Hello guys, welcome back to my YouTube channel. গরম পড়েছে, সেই ছোটবেলায় এরকম ভ্যানে বসতাম, এখন বড় হয়ে এখন বসছি ভ্যানেতে। কাকুটা আসছে না, বললো 2 মিনিট দাঁড়াতে এক্ষুনি চলে আসবো, আসছে আর না। আয় চাপবি, আয় চ, বেরিয়ে যাবো ভ্যানে করে। ওখানে সব আজকে বাড়িতে কাজ হচ্ছে, ওইখানে সব গাছ টাছ বসাবে, তাই বাগানটাকে, পিছনে বাগানটাকেও পরিষ্কার করাচ্ছে, পরে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর শরীর ভালো লাগছে না, পার্সেল নিয়ে নিয়েছে এই যে। আর কোথায় গেল, এই যে লাকুকে ভ্যানে বসিয়ে দিয়েছি, প্রচন্ড ভয় পাচ্ছে ও ভাবছে কোথায় চাপিয়েছে দিদি। এই যে তাকা, একটুখানি তাকাবে না, ও প্রচন্ড ভয় পাচ্ছে, আমি ভয় পাচ্ছি, আমাকে দিদি কোথায় চাপিয়ে দিল রে। চলো দেখতে থাকো ব্লগটা। মুখটা এত তিতো তিতো লাগছে যে তোমাদেরকে কি বলবো, প্রচন্ড তিতো লাগছে মুখটা। জানি না জ্বরটা কবে কমবে, মানে আমার ভিতরে জ্বর আছে, বাট আমি মনে করছি জ্বরটার কিছুই হয়নি। যত ওই প্যালপিটেশন করবো যে আমার জ্বর হয়েছে, তাহলে জ্বরটা কমবে তো না, উল্টে আরও বেড়ে যাবে। তো এই আর কি। তো চলো এবার যাই, ননদ যাবো, লাক্ষ আর আমি ননদ যাবো পুজো দিতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আমি খেতে বসে গেছিলাম, ভিডিও করতে ভুলে গেছিলাম, খেতে খেতে মনে পড়লো, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে রাইস, আর এটা হচ্ছে মোরলা মাছ আলু দিয়ে, এটা আম দিয়ে টক ডাল, আর আছে মাছের ডিমের বড়া করে তরকারি, আরও চাটনি ফাটনি ছিল এগুলো। তো ঘুমিয়ে আমার চোখ মুখ ফুলে গেছে। আর এই জায়গাটা পরিষ্কার হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ বাঁশ পুঁতেছে, তার কারণ হচ্ছে এই শনিবার আমাদের বাড়িতে বড় বাবার বার্ষিক পুজো আছে, তো সেই কারণে এখানে প্যান্ডেল হবে। তো আগে থেকে ইয়ে করেছে, কালু কি জোর তাড়া করেছে, একটা আন্টি আর একটা ভাই যাচ্ছিল, গিয়ে ওদেরকে জোরে তাড়া করেছে, আমি বুঝতেই পারলাম না কি হলো ব্যাপারটা। তো ওই জন্য আর কি প্যান্ডেল হবে, আগে থেকেই ওরা ইয়ে করে গেছে। আর বাবা মানে গেটের সামনেটা আর কি যত ঘাস টাস হয়েছিল সেগুলো পরিষ্কার করাচ্ছে, আর আমি এখন আমার ডিউটি করতে বেরিয়ে চলে এসেছি। এই যে ও বাই দ্য ওয়ে, তোমরা অনেক দিন যাদেরকে ব্লগেতে দেখোনি তাদেরকে আজকে দেখতে পাবে, তো তার জন্য স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। তাদের সাথে একটা জায়গায় যাবো ঘুরতে, তো কোথায় যাচ্ছি কি করছি তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা দেখো। কি হবো, তো চলো দেখতে থাকো ব্লগটা। ততক্ষণের জন্য লাকিকে একটু ঘুরিয়ে নিই, তারপর দেখা করছি। ও বাইরে পুকুর ধারে গিয়ে ওখানে দেখছিলাম একটা প্লেন যাচ্ছিল। যাই হোক, ইউজুয়ালি যাদের এয়ারপোর্টের কাছে বাড়ি তারাই একমাত্র আগে প্লেন দেখতে পেত, মানে আকাশের ওপর দিয়ে যেত বাড়ির কাছ থেকে একদম। বাট আমাদের বাড়ির কাছেও এখন, মানে আমাদের বাড়ির ওপর থেকেও যায়, দেখতে পাই প্রায় দিনই। তো এই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এভরিওয়ান, আমি এখন ফুললি রেডি হয়ে গেছি, আর এখন কোথায় যাচ্ছি কী করছি তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। তো চলো বেরোনো যাক, এবার দেখতে থাকো ব্লগটা। যে চলে এসেছি আমি এখানে, আর ওর সাথে, ওকে তোমরা এতদিন ভিডিওতে দেখতে পাওনি, তার কারণ হচ্ছে ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল, একটা ছোট জিনিস কি নিয়ে হয়েছে ওই বলবে। পান্তা ভাত নিয়ে এতদিন আমাদের ঝগড়া চলছিল, তারপরে ওরও পরীক্ষা ছিল, তাই জন্য আর বেরোনো হয়নি। এবার থেকে আবার দেখতে পাবে। আর ওই যে কাকিমা দাঁড়িয়ে আছে বেলুন হাতে, আর এই যে ঘন্টু, ঢুকবো না ঘন্টুর ভয়। এটা হচ্ছে লালটু, খুব ভালো একদম সোনাময়। কোথায় গেল রে ও মেকআপ করছে। বাবা আমরা কোথায় যাব বল? আমরা যাব মেলা। হ্যাঁ, আমাদের এখানে হাইওয়ে মানে দিল্লি রোডে একটা মেলা বসেছে ছোট করে, তো ওখানে পুজো হয়, তাই তো কাকিমা? মনসা পুজো হয়, তো ওখানে মেলা বসেছে, ঝাপান বলা হয়।
তো এরা আগের দিন গেছিল, কাকিমারও ঘুরে এসছে, আজকে সাথী আর আমি যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। আরেকজন মেকআপ করতে ব্যস্ত, ডাক তাড়াতাড়ি ডাক, কি রে, চলো দেখতে থাকো ব্লগটা। সাথীও চলে এসছে, আমার দুই বোনই রেডি। চলো এবার বেরোনো যাক, দেখতে থাকো ব্লগটা। টাটা কাকিমা। রাজহাট মোড়ের এখানে, তো এখানে বেসিক্যালি মনসা পুজো হয়েছিল। প্রথমে আমরা ঠাকুর দর্শন করতেই যাচ্ছিলাম এখানে। তো এখানে প্রত্যেক বছরই নাকি এরকম পুজো হয়, তার সাথে মেলাও বসে। আমি ফার্স্ট টাইম ওখানে গেলাম। তো এখানে ঠাকুরটার মুখটা প্রচণ্ড মিষ্টি হয়েছিল। আর এখানে আমাদেরকে চন্দনমিত্র দিল ঠাকুর মশাই। না মনে পড়ছে না, যাবো মনে পড়ছে না, এর মধ্যেই যাবো। এই তুই নে। তো ঢুকতেই আগে যেটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর এখানে পুতুল বিক্রি হচ্ছিল। এগুলোর দিকে যেন আগে নজর যায়, ওইগুলো ভালো লাগছে, কি সুন্দর বল। আর এগুলো এরকম সেট বিক্রি হচ্ছিল। বাট এখানে ছোট ছোট টেডিগুলো খুব বিক্রি হচ্ছিল। আর এগুলো দেখতে যে দারুণ লাগে না। যেহেতু তোমার রথের মেলা কিনে দিয়েছিল, যার জন্য নিলাম না। আর এখানে দেখো এগুলো দেখছিল ওরা। ভালোই মেলা বসেছে এখানে, অনেকটাই লম্বা করে পুরো রাস্তাটাই মেলা বসেছে। এখানে এরকম মাটির সবকিছু ছিল, মাটির পুতুল যেগুলোকে বলে। পিউ আর তুই হাতটা ধর। এই পুতুলগুলো কালকে আমি দেখেছিলাম। এই পুতুলগুলো দেখেছিলাম। এখানে এরকম ফ্লাওয়ার ভাসগুলো কি দারুণ লাগছে দেখো, বিভিন্ন কালারের ছিল, খুব সুন্দর লাগছিল। দেখি কি করলে। ও বাহ, আর এখানে ওই ফ্লাওয়ার গুলোই দারুণ লাগছিল। এখানে সানফ্লাওয়ার আছে, এখানে দেখো ফ্লাওয়ার গুলো খুব সুন্দর লাগছিল দেখতে। বুঝলি, তুই শুনতে পেয়েছিস কি আমাদের করবো? হ্যাঁ তুই হিলছিস। তো আমরা মেলায় চলে এসেছি, আর আমরা মেলা ঢুকতে গাড়িটা রেখে দিয়েছি দাদার ওইখানে। যাই হোক, সাইডে লোককে। তো যাই হোক, আমরা মেলায় ঘুরতে ভুলে গেছি যে ব্লগ করছি। আমরা নিজের মনে ঘুরে যাচ্ছি, দেখে যাচ্ছি। তারপর আমাদেরকেই তো দেখানো হলো না। তো এখন ঘুরছি, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এটা পুরো রোডের পাশে বসেছে, মানে রাজহাট মোড় আছে, রাজহাট মোড়েতেই বসেছে এটা আমাদের এখানে। তো ঘুরছি, দেখতে থাকো তোমরা ব্লগটা। আমরা পুরো ঘেমে গেছি। মথুরা কেক, আমি ঘেমে কালো হয়ে গেছি। মথুরা কেক নে, এখন মথুরা কেক খেতে খেতে দেন তারপর ঘুরবো। তো দেখতে থাকো ব্লগটা। যারা দেবে আর দুটো দিন। প্রচন্ড গরম আছে বল। তো এই যে এটা হচ্ছে রাজহাট মোড়। ওই দিকটাতে মেলা বসেছে, চারিদিকে খুলুক গাড়ির আলো দেখ।
ভালো করে বোঝা যাচ্ছে না, দিনের বেলা এসে দেখাতে হবে। আমাদের বড়দের জন্য, আমাদের বড়দের জন্য, আমাদের বড়দের জন্য হবে। তুই চ, ভালো আছো? এই যে ধেরে হাতিকে বলছি, এই চাপবি? চাপবা না তো? চাপবা না তো তুমি? ঠিক আছে। ওই যে খেয়ে দিয়ে দিদির গায়ে হাত মুছছে, ভাগ্যিস আমার গায়ে মোছেনি। ওই দেখো, দেখেছো শয়তান মেয়েকে। চলো ওইদিকে যাই এবার। তো আমরা মেলায় ঘুরছি, ঘুরতে ঘুরতে আমাদেরকে খালি ডাকছে, এখানে বলছে এটাতে চাপবে, এটাতে চাপবে। আমরা বলছি এটা তো ছোট বাচ্চাদের জন্য, বলছে না এটা বড়দের জন্য, তোমরা 3 জন চেপে যাও। আমরা বলছি রোডের মাঝখানে এত লোক যাচ্ছে, আমরা এখন এটাই চেপে লাফাবো? কি অবস্থা দেখিয়ে দে, এটা দেখ পিছন করে। তো নাই চাপার ইচ্ছা, দিদি দিদি চাপতে পারে, দিদি লাফাবে। আমরা ভাবলাম পিউকে বললাম তুই যা, আমরা ভিডিও করছি, আমরা দেখছি। বলছে না আমি একা একা লাফাবো। চলো ঘুরি, দেখতে থাকো ব্লগটা। হাতটা খোল, আমি সামলাতে পারছি না। চলো দেখতে থাকো ব্লগটা। আর দেখো এখানে কি কিউট পাড়ার সাইকেল, তোমাদের কার কার পছন্দ সাইকেলটা কমেন্ট করে অবশ্যই জানো। ঘুরছি ফিরছি আর খাচ্ছি। এখন ফুচকা খেতে দাঁড়িয়ে বললাম, নে পাতাটা নে। তো এখন ফুচকা খেতে দাঁড়িয়ে বললাম, আমার যেহেতু জ্বর ভাব ছিল, তো এখন ভেবেছি একটু ফাটিয়ে ঝাল দিতে বলেছি, খুব ঝাল খাবো। আমাকে আর ওকেই ঝাল দেবে। তো আমরা দুজনে এখন ফাটিয়ে ঝাল দিয়ে ফুচকা খাবো। দিদি খাবে না, কারণ দিদি ঝাল বেশি খায় না, আমরা দুজন ঝাল খাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। বলছি যে এমন ঝাল দিতে বলেছি যাতে তোমাদের কান দিয়ে ধুয়োটা বলছে, কান দিয়ে ধুয়োটা যাতে বেরিয়ে যায়। চলো দেখতে দেখো, কালকে বুঝতে পারবে না। কাকিমা আমি বললাম আমার জ্বর আছে কাকিমা, মুখটা পুরো তিতো তিতো লাগছে। কাকিমা বলছে কেন ঝাল দিয়ে ফুচকা খাবি, ঠিক হয়ে যাবে। দেখি খেয়ে দেখি। চলো দেখতে থাকো ব্লগটা। জল কই কাকু? জল এই যে মিয়মরে এসেছিল, আমি ওর সাথে রোল খাবো বলছে, আর তো রোল খাবে না, খায় না ও রোল। তার জন্য কিনেছি চিকেন স্যান্ডউইচ নিল। তো ওটাই মিয়মর থেকে ওকে নিতে গেলাম। আর আমরা এখানে ব্যান্ডেল মোড়ে মেলা থেকে কিছু খেলাম না, ওই টুকটাক খেলাম। আর মেলাতে কিছু ভালো পাওয়া যাচ্ছিল না, তাই জন্য এখানে আমরা রোল কর্নার থেকে রোল নিলাম। আমি আর সাথে এগ চিকেন রোল খাবো, আর ও খাবে স্যান্ডউইচ। দেন তারপর বাড়ি যাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি আর সাথে এখানে দাঁড়িয়ে রোলটা খাবো, আর ওর জন্য স্যান্ডউইচ নেওয়া হয়েছে। ও আর কিছু পছন্দ করলো না, এই লাস্টে এটা পছন্দ করলো। তো এটা খেয়ে দেন বেরোবো। চলো দেখতে থাকো ব্লগটা। আমি যাই খাচ্ছি মুখে একদম টেস্ট পাচ্ছি না। এইটাও খাচ্ছি, পুরো তিতো তিতো লাগছে। জানি না এখনো জ্বরটা যায়নি, তো ভালো লাগছে না। ওই জন্য যাই খাচ্ছি মুখে টেস্ট পাচ্ছি না। ভাবলাম তখন ফুচকাটা খাবো, ফুচকাটা এত বাজে, এত জঘন্য বানিয়েছিল, যার জন্য আর ভালো লাগলো না। তো চলো আবার পরে দেখা করছি, দেখতে থাকো ব্লগটা। তো এই যে দিদি এসছে ফুচকার দোকানে, ওই যে সত্যদা, ওইখানে এমন ফুচকা খাইয়েছে, হ্যাঁ একদম বেকার খেতে। এই যে দিদি, তো এইটা হচ্ছে রোড পাশে। তো দিদি এখন ফুচকা খাবে অনেক ঝাল দিয়ে, অনেক ঝাল দিয়ে। আর ওই যে হচ্ছে কাকি দাঁড়িয়ে আছে ওইদিকে। সত্যদা মুখটা দেখি, সত্যদা কেন? ওই যে সত্যদার মুখ। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। তো এত ঝাল দিয়ে দিয়েছে, এবার মুখটা ঠিক লাগছে। এবার অনেক ঝাল দিয়ে ফুচকা খেয়ে নিয়েছি, তো এবার একটু ঠিক লাগছে। আর কাকিমার জন্য ফুচকা ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, কাকিমা খেয়ে নেবে। তো ওদেরকে মোড়ের মাথায় নামিয়ে দেবো, দিয়ে আমি বাড়ি চলে যাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো
এই মোড়ে মাথায় ওদেরকে নামিয়ে দিলাম। এখানে লাইট পেয়েছি একটা কাকার দোকানে, দেখো লাইট পেয়েছি বলে এখানে দাঁড়িয়ে পড়লাম। আর বিকজ রাস্তাটা পুরো অন্ধকার, পেছনে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, ধাঁধা করছে। এদিকে আয়। আমরা জঙ্গলে বসবাস করি। ওরা জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে বসবাস করে, তো ওই জন্য এখানে নামাতে এসেছি। বাবা একটা গাড়ি আসলেই লাইট পাওয়া যাচ্ছে, নাহলে পুরো ওখানে অন্ধকার পুরো। তো আমার ঠোঁট অনেক ঝাল লেগেছে, বাট আমার কিচ্ছু ঝাল লাগেনি, আমার কিচ্ছু ঝাল লাগে। পিওর আমার একটু ঝাল লাগছে, কেন আমার শরীরটা ভালো না, নাহলে আমার ঝাল খাওয়া অভ্যাস আছে। পিওর আর আমার আর সাথীর প্রচণ্ড ঝাল লেগেছে। আমার থেকে একটা ফুচকা দিলাম, তো আমরা দুবার ফুচকা খেলাম। এই হচ্ছে ব্যাপার। পিউ কলেজটা খেয়ে নিবি। তো এবার ওদেরকে ছেড়ে দেবো। আয় এদিকে আয়, ওদেরকে আবার বাড়ি ছাড়বো। আবার পরে দেখা হবে ওদের সাথে, নেক্সট ব্লগে দেখা হবে আমরা 3 বুনু। তো কালকের ব্লগেই তো দেখা হবে। হ্যাঁ, তো আবার কালকে ব্লগেই দেখতে পাবে তোমরা আমাদেরকে। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে পরিমাণে ঝাল খেয়েছে কি বলবো, আমার বাড়ি গিয়ে দেখা করবো। হয়নি, কিচ্ছু হয় তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে দেখা করবো, দেখতে থাকো ব্লগটা। তো চলো ওদেরকে টাটা এবার। টাটা। ফুচকাটা খেয়ে মারাত্মক ঝাল দিয়েছিল, ফুচকাটা খেয়ে দারুণ লাগলো। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এটারও টেস্ট পাচ্ছি না, জানি না কি ক্যা হুয়া মুঝে, হঠাৎ করে কি হলো। তো এই আর কি, বাড়ি চলে এসেছি, আবার ফ্রেশ হবো। খুব মজা করলাম, মেলা ঘুরলাম, তারপরে ম্যানেল মোড়ো দিকে গেলাম, দিয়ে রোল টোল খেলাম, তারপরে এখন বাড়ি এলাম। তারপর ওদের বাড়ির ওখানে থেকেই ফুচকাটা খেলাম আবার দুবার। এই সবই হলো, দারুণ মজা হলো আজকে। তো চলো আবার পরে দেখা করছি, দেখতে থাকো ব্লগটা। তো গাইস, দাদা বিরিয়ানি যেহেতু পছন্দ করে না, ওই জন্য দাদা দুপুরে খায়নি, তার জন্য দুপুরের ওই মাছের ডিম, ডাল, ভাত এগুলো রয়েছে, প্লাস ও এনেছে মাটন, যেটা কিনা ওর গরম হচ্ছে, ও মাটন খাবে। আর আমি এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি, মাও নিয়ে নিয়েছে, তো আমরা খাবার জন্য চিকেন বিরিয়ানি, আর ওর জন্য একটু বিরিয়ানি দেওয়া হয়েছে সাইডে। তো এই হচ্ছে আজকের ডিনার। চলো দাদা ডিনারটা করে দেখতে থাকো ব্লগটা। তো হে এভরিওয়ান, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে পেটটা পুরো ভরে গেছে, বিকজ দাদাও মানে মাটন এনেছিল, ওটাও খেয়েছি, রুমালি রুটি ওটাও খেয়েছি, সব কিছু একটু একটু করে খেয়েছি, বাট কোনোটা খেয়ে মুখের টেস্ট পেলাম না। সব কিছু খেলাম, বাট কোনোটা ঝালও পেলাম না টেস্ট, মাটনটা এত ঝাল ছিল, কিছু টেস্ট পেলাম না, কিছু বুঝতে পারলাম না, খালি খেয়ে গেলাম। আর কি ভিতরে মনে হয় জ্বরটা আছে, এখন আবার একটা ওষুধ খেয়ে নেবো। মাও চলে এসছে, বাইরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকে ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, গুড নাইট এভরিওয়ান, টাটা।